শিক্ষা গবেষণা সর্বোপরি পড়াশোনার পরিবেশ উন্নত করার জন্য ফিরিয়ে আনার জন্য ছাত্র সংসদ নির্বাচনগুলো অনুষ্ঠিত করা বাধ্যতামূলক হয়ে উঠেছিল। এই চিন্তা থেকেই আপনারা দেখেছেন গত নভেম্বর মাস থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের জন্য আমরা আন্দোলন করে আসছিলাম। আমরা নভেম্বর ডিসেম্বরের দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট বারবার করে স্মারকলিপি দিয়েছিলাম যাতে দ্রুত সময়ের মধ্যে আমাদের ডাকসু নির্বাচন অনুষ্ঠিত করে। তাতে আমরা সফল না হওয়ায় আমরা ফেব্রুয়ারিতে গণস্বাক্ষর কর্মসূচি এবং অবস্থান কর্মসূচি গ্রহণ করে আমরা প্রশাসনকে চাপ দিয়েছিলাম। তাতেও না হওয়ায় আমরা কোরবান ঈদের আগে আপনারা দেখেছেন আমরা অনশন পর্যন্ত বসেছিলাম। আলহামদুলিল্লাহ সেই অনশনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাধ্য হয়ে ডাকসুর রোডম্যাপ ঘোষণা করে, যে রোডম্যাপ অনুযায়ী বিভিন্ন স্তর পার হওয়ার পর আজকে ছিল মনোনয়ন জমা দেওয়ার সর্বশেষ দিন। এদিনে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সমন্বিত শিক্ষার্থী সংসদের প্যানেল ঘোষণা করছি। সহসভাপতি হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ জামাল উদ্দিন খালিদ। সাধারণ সম্পাদক বা জিএস হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ আবু সায়াদ বিন মাহিন সরকার। সহসাধারণ সম্পাদক বা এজিএস হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ফাতেহা শারমিন এনি। আমি একটু আমাদের পরিচয়গুলোর সাথে সাথে দিয়ে দেই। আমাদের জিএস হিসাবে যিনি আছেন আপনারা জানেন, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় 5 নং সমন্বয়ক ছিলেন আমাদের মাহিন সরকার। তিনি আমাদের জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ফাতেহা শারমিন এনি আমাদের এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন, যিনি হচ্ছে লক্ষ্মীপুর ছাত্র কল্যাণ সমিতির সভাপতি হিসাবে আছেন এবং কেন্দ্রীয় সহ সমন্বয়ক হিসেবে ছিলেন। আমাদের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন জুলাইয়ের অভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধা এবং আহত হয়েছিলেন যিনি আশিকুর রহমান, জিয়া হলের শিক্ষার্থী আশিকুর রহমান, যিনি তার প্রায় পঙ্গুত্ব বরণ করতে নিয়েছিলেন। আল্লাহ তাআলার শুকরিয়া যে উনি অনেকটা রিকভার করেছেন, কিন্তু বর্তমানেও তিনি এখন পর্যন্ত অসুস্থ অবস্থায় আছেন, হাঁটতে কষ্ট হয় তার। আমাদের আশিকুর রহমান মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক জুলাইয়ের, যিনি আহত। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হিসাবে আমাদের এখানে আছেন, প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির সভাপতি এবং স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় কমিটির 1 নং সদস্য আব্দুল্লাহ ইবনে হানিফ আরিয়ান। আমাদের কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক হিসাবে আছেন ফারজানা আক্তার মিতু। আন্তর্জাতিক সম্পাদক হিসাবে আছেন ইমরান মিয়া। সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে আছেন মুহতাসিম বিল্লাহ ইমন। ক্রীড়া সম্পাদক পদে আছেন যিনি হচ্ছেন আমাদের জাতীয় স্পিন ক্যাম্পেইন যেটা হয় সেটার সদস্য এবং ঢাকা লিগেরও একটা দলে তিনি ক্রিকেট টিমের অধিনায়কত্ব করেন, মুহাইমুনুল ইসলাম তোকি। ওকে, হাত তুলেন। আমাদের ক্রীড়া সম্পাদক, আমি মনে করি যে আমাদের ক্রীড়া সম্পাদকদের মধ্যে সবচেয়ে শক্তিশালী প্রার্থী। ছাত্র পরিবহন সম্পাদক হিসাবে আছেন রাশেদ খান আদিব। সমাজসেবা সম্পাদক হিসাবে আছেন মোহাম্মদ ফয়জুল্লাহ। স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক হিসাবে আছেন মেহরিন আফরোজ মাইশা। এবং আমাদের সদস্য হিসেবে 13 জনই সদস্য প্রার্থী আছেন। সম্পাদক পদে আমরা আমাদের যে তন্নির জন্য আমাদের যে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদটা আমরা খালি রেখেছি তার সম্মানার্থে জুলাইয়ের দিনে আহত আমাদের। এর বাইরেও আমরা আরও কয়েকটি পদ আপাতত খালি রেখেছি, যেগুলো হয়তো আমরা পরবর্তীতে, যেহেতু আমরা 25 তারিখ পর্যন্ত সময় আছে, আমরা আমাদের স্বতন্ত্র অনেকে আসতে চাইছেন বা আমাদের সাথে এখন পুরোপুরি হয়, এখনও সেই 2টা বা 3টা পদ তন্নির পদটা সহ আমরা খালি রেখেছি। তন্নির সম্মানিত আমরা খালি রেখেছি, আরও 2টা পদ খালি আছে আপনি। এর বাইরে আমাদের 13 জন সদস্যদের নাম হল মোহাম্মদ গিয়াসউদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির সাবেক সভাপতি। তারপরে আছেন হচ্ছে রাহাত শিকদার, বাইজিদ হাসান, মোহাম্মদ আব্দুল বাসির,
মোহাম্মদ মোফাজ্জল হোসেন, তিনি হচ্ছে আমাদের সিলেটের যে ছাত্র কল্যাণ সম্পাদক তার সেক্রেটারি, ছাত্র কল্যাণ যে একটা কমিটি, কি যেন নাম, জালালাবাদ ছাত্র কল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক। মোহাম্মদ মনির হোসেন আছে, তিনি হচ্ছে লক্ষ্মীপুর জেলা ছাত্র কল্যাণের সাধারণ সম্পাদক। এবং আছে হচ্ছে মোহাম্মদ আবু তালেব ইফতি। এরপর আছে আফরাল জারিফ। এরপর 9 নম্বরে আছেন হচ্ছে আমাদের প্রিয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এবং সহ-সমন্বয়ক ছিলেন, সামনের সাথে আপনারা সবাই ছিলেন, সাব্বির উদ্দিন রিয়ন। 10 নম্বরে আছে মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ জিহাদ মিয়া। 11 নম্বরে আছে মোহাম্মদ আকাশ শাহ। 12 নম্বরে আছে মোহাম্মদ ইসমাইল হোসেন এবং 13 নম্বরে মাসুম বিল্লাহ। এ হচ্ছে আমাদের সমন্বিত শিক্ষার্থী সংসদের প্যানেল। আমরা ইনশাল্লাহ আপনাদের হাতে সেটা পৌঁছে দিব, বা হচ্ছে আমরা অনলাইনে সেটা আপনারা পেয়ে যাবেন। এ পর্যায়ে আমি আমাদের যে প্যানেল গঠন করেছি, আমরা তো ইশতেহার সামনে প্রকাশ করব, বাট আমরা একটু সংক্ষেপে আপনাদেরকে কিছু হিন্টস দেই আমাদের ইশতেহারে আসলে কি কি থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা যে বিষয়টা বলবো, আমরা যেহেতু একটা স্বতন্ত্র প্যানেল, আমাদের কোনো দলীয় প্যানেল না এবং দলীয় এজেন্ডাও নাই, বিভিন্ন সংগঠন থেকে কিংবা একই দমে একদমই স্বতন্ত্র প্রার্থীরা আমাদের সাথে এসে এখানে যুক্ত হয়েছেন, ক্যাপাবল আমাদের অনেক প্রার্থীরা সেখানে আছেন। তো আমরা যে বিষয়টাকে সবসময় সামনে রেখেছি, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক সমস্যায় জর্জরিত, একটা বাংলাদেশের সবচেয়ে 1 নম্বর বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও আমাদের এখানে নানান সংকট আমরা জানি, যে সংকটের কারণে বারবার করে আমাদের এখানে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি কিংবা যেটাকে বলা হয় যে সন্ত্রাস নির্ভর ছাত্র রাজনীতি গেস্টম গণরম করে বারবার ফিরে আসছে। বারবার আমরা বিভিন্ন সরকার এবং তাদের সরকার আসলে তাদের ছাত্রদের সংগঠনের কি হয় আধিপত্য বিস্তার লাভ করছে সেই জায়গাগুলোতে। এবং আমাদের রেজিস্টার বিল্ডিং আছে, জানেন যে রেজিস্টার বিল্ডিং এর সমস্যা আমাদের শিক্ষার্থীরা বোধহয় তাদের লাইফ মানে শিক্ষার্থী লাইফের 50% সময় এই রেজিস্টার বিল্ডিং এর সমস্যার সমাধান করতে করতে কাটায়। তো এই ব্যাপারগুলোকে সামনে রেখে আমরা আমাদের ইশতেহারটা মূলত সাজাবো সমস্যার সমাধান কল্পে। আমাদের পরিকল্পনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেগুলো সমস্যাগুলো আছে সেই সমস্যার সমাধান কল্পে আমাদের পরিকল্পনা। এই আকারে আমরা ইশতেহারগুলো করবো, খুব বড় ইশতেহার আমরা করবো না। আমরা যেটুকু কাজ করতে পারবো বা যেটুকু সম্ভব আগামী 1 বছরে করা, আমরা চমকপ্রদ বা চটকদার ইশতেহারে বিশ্বাসী না। আমরা পিছন থেকে যে কাজগুলো করে এসেছি, আপনারা আমাদের এখানে যারা সামনে বসা আছে প্রত্যেককে চিনেন। এর প্রত্যেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাতীয় পর্যায়ে বিভিন্ন ইভেন্টে বা বিভিন্ন আন্দোলনে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সমাধানে কাজ করেছে। সেটাকে সামনে রেখেই আমরা মোটা দাগে যেটাকে বলা হয় যে 8টা বিষয়কে সামনে রেখে আমরা আমাদের ইশতেহারটা সাজাবো। সাথে আরও কিছু থাকবে। 1 নম্বর হচ্ছে আমাদের যেটা আবাসন সংকট। এখানে আমরা যে বিষয়টা রাখবো 1 বেড 1 শিক্ষার্থী 1 বেড 1 টেবিল। এটা সাথে সাথে আমরা শুধু কেবল 1 বেড 1 সিট এটাই না, আমরা চাই যে স্বাস্থ্যসম্মত পরিবেশ। আমাদের হলগুলোর পরিবেশ খুবই বাজে, স্বাস্থ্যসম্মত পরিবেশ দরকার। 2 নম্বরে হচ্ছে আমাদের ক্যান্টিনের খাবারের মান উন্নয়ন নিয়ে আমরা কাজ করব। সেক্ষেত্রে আমরা একটা বিষয় বলছি যে আমাদের যে পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তাদের প্ল্যান অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো ক্যান্টিনকে 3 স্টার মানের ক্যান্টিন উন্নত করতে হবে। এটাকে আমরা সামনে রাখবো। এরপরে আমরা যে সমস্যাটা রাখবো ট্রান্সপোর্টেশন। আপনারা জানেন যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহন ক্ষেত্রে অনেক সংকট রয়েছে, ট্রান্সপোর্টেশনের নানান সমস্যা, বিশেষ করে নারী হলগুলো, আমাদের সুফিয়া কামাল হল এদিকে, ওইদিকে হচ্ছে আমাদের আপনার বঙ্গমাতা মৈত্রী হল, তাদের যে ট্রান্সপোর্টেশনের সমস্যা। এখানে আমরা অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৈত্রী হল এবং বঙ্গমাতা হলের জন্য একটা কোস্টার বাসের আমরা ব্যবস্থা করে দিচ্ছি আর কি। আমরা বলতে আমরা নিজেরা দিচ্ছি না, আমরা সমন্বয় করে দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটা হয়তো আমরা এই মাসের শেষ নাগাদ আমরা বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করব। এটাই শেষ নয়, আমরা সামনেও কিভাবে এই পরিবহন সংকটটাকে কাটানো যায় সে ব্যাপারে আমরা পরিকল্পনা তুলে ধরবো। এবং পাশাপাশি হচ্ছে রেজিস্টার বিল্ডিং এর ডিজিটালাইজেশনের জন্য আমরা করবো। সেই ক্ষেত্রে আমরা অলরেডি রেজিস্টার বিল্ডিং এ বৃত্ত অ্যাপ নামে একটা অ্যাপ অনুমোদনের জন্য আবেদন করে রেখেছি। যে বৃত্ত অ্যাপে আপনার বিশ্ববিদ্যালয়ে যতগুলো সার্ভিস আছে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট সবগুলো সার্ভিসকে এই বৃত্ত অ্যাপের মধ্যে নিয়ে আসা, একটা অ্যাপের মধ্যে, যার মাধ্যমে আমরা শিক্ষার্থীরা সেখানে দৌড়াদৌড়ি না করে আমরা ঘরে বসে বা আমাদের হলে বসে আমরা আমাদের রেজিস্টার বিল্ডিং এর সমস্যাগুলো সমাধান করতে পারবো। এটা আমাদের কিন্তু অলরেডি 27 মাস ধরে আমরা আবেদন করে রেখেছি, সেটা অনুমোদনের অপেক্ষায় আছে। মানে আমরা কাজগুলো আগ থেকে করে আসছি, বারবার আপনাদেরকে দেখাতে চাচ্ছি আমরা কাজ আগ থেকে করে রাখছি। আমরা সেগুলোকে কি করব, আমরা সেগুলোকে নিশ্চিত করার জন্য আমরা ইশতেহার দিব। 5 নম্বর হচ্ছে নিরাপত্তা ইস্যু, সেটা আপনারা সবাই জানেন, এখানে আমি বিস্তারিত বলতে চাই না, সামনে কথা বলবে।
নিরাপত্তা ইস্যুটাকে আমরা খুব ভালোভাবে নিব এবং নিরাপত্তা ইস্যুর জন্য যা যা করা দরকার আমি বরঞ্চ বলবো যে আমরা যদি নির্বাচিত হই, আমাদের প্যানেল যদি নির্বাচিত হয়, আমরা সর্বপ্রথম অংশে এটাই রাখবো, ক্যাম্পাসের নিরাপত্তা, বিশেষত নারীদের নিরাপত্তা। আমাদের নারী শিক্ষার্থীরা, আমাদের মেয়েরা ক্যাম্পাসে প্রচুর লেভেলে নিরাপত্তাহীনতায় ভোগে এবং তাদের যে যাতায়াতের রাস্তা সেখানে আপনারা জানেন এমনিতেই তো পরিবহন সংকট, তার উপর আসা যাওয়া করতে গেলে নানান ধরনের উদ্বাস্তু এবং বাইরের লোকজন দ্বারা হয়, সেই ব্যাপারটা আমরা সবার আগে কাজ করব। 6 নম্বর হচ্ছে শিক্ষা ও গবেষণার উন্নতি। আমরা যে উপরে 5টা সমস্যার কথা বলেছি, আবাসন সংকট, খাবার, ট্রান্সপোর্টেশন, রেজিস্টার বিল্ডিং নিরাপত্তা, আমরা মনে করি এটা হচ্ছে আমাদের জীবন মান উন্নয়ন মূলক একটা 5টা জিনিস, যে সমস্যাগুলো সমাধান করলেই আমরা মনে করি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নতি এমনিতেই হবে ইনশাআল্লাহ, আমাদের শিক্ষার্থীরা সেদিকে যাবে। এই 5টাকে আমরা সামনে রেখে পরবর্তীতে আমরা যেটা চাচ্ছি শিক্ষা ও গবেষণার উন্নতির জন্য আমাদের ইশতেহারে কি দরকার সেই পরিকল্পনা আমরা করব। পাশাপাশি 7 নম্বরে হচ্ছে আমাদের যে ডাকসু নির্বাচনটা, আমরা মনে করি ডাকসু নির্বাচনটা নিয়মতান্ত্রিক না হওয়ার কারণে সমস্যাগুলো বারবার করে হয়, বিশেষ করে রাজনৈতিক যে সমস্যাটা হয়। এজন্য আমরা ক্যালেন্ডার অনুযায়ী প্রত্যেক বছর যেন সাংবিধানিক বাধ্যবাধকতার আওতায় প্রত্যেক বছর ডাকসু নির্বাচনটা অনুষ্ঠিত হয়। আমরা যদি নির্বাচিত হই, আমরা আমাদের 1 বছরে এই জিনিসটা করে যাব যে পরবর্তী যেন আমরা শেষ না হতে হতে ডাকসু নির্বাচনটা টামাডোলা বেজে ওঠে এবং প্রত্যেক বছর যেন ডাকসু নির্বাচনটা হয়। এবং 8 নম্বরে আমরা যে কাজটা করবো, এটা 8 নম্বর না, এটা আসলে অনেক বড় কাজ হিসেবে 8 নম্বর, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আপনারা জানেন। তা সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক কিছু অনেক সিদ্ধান্ত নিতে আমাদের এখানকার প্রশাসন নিজে নিতে পারে না, রাজনৈতিক পক্ষের দিকে তাকিয়ে থাকতে হয়, সরকারের দিকে তাকিয়ে থাকতে হয়। আমরা সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্ত শাসনকে পরিপূর্ণরূপে ফিরিয়ে আনার জন্য কাজ করবো ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে আমি আমার সংক্ষিপ্ত ইশতেহারের যে ইয়েটা সে ব্যাপারটা আমি বলেছি। আমি এই পর্যায়ে কথা বলার জন্য আহ্বান করব, বা আপনাদের কোনো প্রশ্ন থাকলে আহ্বান করব আমাদের জিএস পদপ্রার্থী